আজকে আমরা ট্রিক্সের মাধ্যমে কি করে অ্যান্টোনিম নির্ণয় করা যায় সেটা শিখব। আমরা দেখো এখানে একটা বাক্য লিখে দিলাম যেন তুমি এই বাক্য দিয়েই অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ নির্ণয় করতে পারো, বানাতে পারো। বাক্যটা হলো ইলিমিন আনিরকে ডিসমিস করার জন্য নন এক্সট্রা ডিম দিল। এই বাক্যটাতে দেখো লেখা আছে ইন আন ইর ডিসমিস নন এক্সট্রা ডিম দিল। খেয়াল করো বাক্যটা, ইলিমিন আনিরকে ডিসমিস করার জন্য নন এক্সট্রা ডিম দিল। এই বাক্যটার যে শব্দগুলো আছে অর্থাৎ ইলিমিন আনির ডিসমিস নন এক্সট্রা এবং ডিম, এগুলো শব্দের আগে যুক্ত করে আমরা এটাকে অ্যান্টোনিম বানাতে পারি। আর যদি এই শব্দগুলো ওই শব্দতে দেওয়াই থাকে তাহলে এগুলো বাদ দিয়ে কিন্তু আমরা অ্যান্টোনিম বা বিপরীত শব্দে রূপান্তর করতে পারি। দেখো এখানে আমি উল্লেখ করে দিলাম অনেকগুলো শব্দ। আমাদের ইলিমিন আনিরকে ডিসমিস করার জন্য নন এক্সট্রা ডিম দিল। এটা থেকে আমরা যদি এখানে দেখি ইল, এই শব্দটা আমরা আগে যুক্ত করব প্রেফিক্স হিসেবে, শব্দের আগে যুক্ত করব না সূচক হয়ে যাবে তখন শব্দটা। যেরকম লিগাল এর অর্থ হলো বৈধ, আর এটার আগে আমরা ইল যুক্ত করে দেব তাহলে সেটা হয়ে যাবে ইললিগাল অর্থাৎ অবৈধ। তারপর লেজিবল সেটা হলো স্পষ্ট, এটা হয়ে যাবে ইললেজিবল অস্পষ্ট। লজিক্যাল হলো যৌক্তিক, আর ইললজিক্যাল হয়ে যাবে অযৌক্তিক। এভাবে আমরা আগে কিন্তু যুক্ত করে নাসূচক বা অ্যান্টোনিমে শব্দটাকে রূপান্তর করতে পারি। লিটারেসি হলো সাক্ষরতা, আর ইললিটারেসি হলো নিরক্ষরতা। তাহলে এটা হয়ে যাবে ইললিটারেসি। তারপর ইম যুক্ত করে ইল, ইম, ইন, এই শব্দগুলোর কথাই আমরা বলতেছি। ইল, ইম, ইন এগুলো যুক্ত করব প্রেফিক্স হিসেবে শব্দের আগে, তখনই সেটা অ্যান্টোনিমে রূপান্তর হবে। ব্যালেন্স হলো ভারসাম্য, আর ইমব্যালেন্স হবে আমাদের ভারসাম্যহীন। তারপর পার্শাল হলো পাক্ষিক, পক্ষপাতিত্ব, আর ইম্পার্শাল হলো নিরপেক্ষ। তাহলে পার্শাল শব্দের আগে আমরা ইম্পার্শাল লিখব। পসিবল হলো সম্ভব, আর এর আগে আমরা ইন যুক্ত করে দেব তাহলে সেটা হয়ে যাবে ইম্পসিবল। পিওর হলো বিশুদ্ধ, আর ইমপিওর হলো অশুদ্ধ। তাহলে ইন যুক্ত করব পিওরের আগে, হয়ে যাবে অশুদ্ধ। মোরাল হলো নৈতিক, আর ইমোরাল হলো অনৈতিক। ইম যুক্ত করলাম মোরালের আগে। ম্যাচিউর হলো পরিণত, আর ইমম্যাচিউর হলো অপরিণত। তাহলে এখানেও আমরা ইন যুক্ত করে দিলাম। ঠিক কিভাবে আমরা যদি ইন যুক্ত করি শব্দের আগে তবু সেটা অ্যান্টোনিমে রূপান্তরিত হবে। অ্যাবিলিটি হলো ক্ষমতা, আর ইনঅ্যাবিলিটি হলো অক্ষমতা। তাহলে এখানে আমরা ইন যুক্ত করব। অ্যাকুরেট হলো যথার্থ, আর ইনঅ্যাকুরেট হলো অযথার্থ। অ্যাক্টিভ হলো কর্মঠ, ইনঅ্যাক্টিভ হলো আলসে বা অলস। ক্রেডিবল হলো বিশ্বাসযোগ্য, আর ইনক্রেডিবল হলো অবিশ্বাস্য। জাস্টিস হলো ন্যায়, আর ইনজাস্টিস হলো অন্যায়। আমাদের এখানে আন যুক্ত করে আমরা এই শব্দগুলোর আগে যদি আন যুক্ত করি তাহলে কিন্তু অ্যান্টোনিম অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দে রূপান্তরিত হবে। যেরকম অ্যাবল শব্দের অর্থ হলো সক্ষম, আমরা যদি আন যুক্ত করে দেই এর আগে তাহলে সেটা রূপান্তরিত হবে আনঅ্যাবলে। উত্তর বাংলা অর্থ হবে অক্ষম। আর্মড হলো সশস্ত্র, আর আনআর্মড হলো নিরস্ত্র। তাহলে এখানে আর্মড যুক্ত করে দিলাম। ফরচুনেট হলো সৌভাগ্য, আর আনফরচুনেট হলো দুর্ভাগ্য। ফরচুনেট হলো সৌভাগ্য, আনফরচুনেট হলো দুর্ভাগ্য। বিয়ারেবল হলো সহনীয়, আর আনবিয়ারেবল হলো দুঃসহনীয়। সার্টেন হলো নির্দিষ্ট, আর আনসার্টেন হলো অনির্দিষ্ট। সিভিলাইজড হলো সভ্য, আর আনসিভিলাইজড হলো অসভ্য। তাহলে আমরা এখানে আন যুক্ত করে দিলাম। একইভাবে আমরা যদি এই শব্দগুলোর আগে ইর যুক্ত করে দেই তাহলে কিন্তু সেটা অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডে রূপান্তরিত হবে। যেরকম রেশনাল, রেশনাল হয়ে যাবে ইররেশনাল। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ইররেশনাল। যৌক্তিক, অযৌক্তিক। রেগুলার থেকে হয়ে যাবে ইররেগুলার। নিয়মিত, অনিয়মিত। রেলিভ্যান্ট থেকে হয়ে যাবে ইররেলিভ্যান্ট। রেলিভ্যান্ট হলো প্রাসঙ্গিক, ইররিলেভেন্ট হলো অপ্রাসঙ্গিক।
রেজিস্টিবল হলো প্রতিরোধ আর ইররেজিস্টিবল হলো অপ্রতিরোধ। রেপারেবল হলো পূরণীয় আর ইররেপারেবল হলো ইররেপারেবল হলো অপূরণীয়। রেজোলিউট হলো দৃঢ়প্রতিজ্ঞ আর ইররেজোলিউট হলো অস্থির চিত্ত। আমাদের বিপরীত ক্রিয়ায় আমরা ব্যবহার করব ডিস। ডিস ব্যবহার করলে সেগুলো বিপরীত ক্রিয়াকে নির্দেশ করবে। যেরকম এগ্রি একমত হওয়া, এটার বিপরীত হবে অ্যান্টোনিম হবে ডিসএগ্রি দ্বিমত হওয়া। অ্যালাউ হলো অনুমতি দেওয়া, ডিসঅ্যালাউ হলো নিষেধ করা, অনুমতি না দেওয়া। কমফোর্ট হলো আরাম আর ডিসকমফোর্ট হলো আমাদের অস্বচ্ছন্দ। আমাদের অনেস্ট হলো সৎ, ডিসঅনেস্ট হলো অসৎ। তারপর ওবে হলো মান্য করা, ডিসওবে হলো অমান্য করা। ক্রেডিট হলো সুনাম আর ডিসক্রেডিট হলো দুর্নাম। ক্রেডিট হলো সুনাম, ডিসক্রেডিট হলো দুর্নাম। ক্লোজ হলো বন্ধ করা আর ডিসক্লোজ হলো উন্মোচন করা, প্রকাশ করা, উন্মোচন করা। লিভ-ইন আনিরকে ডিসমিস করার জন্য নন এক্সট্রা ডিম দিল বাক্য থেকে আমাদের ডিস পর্যন্ত, ইল থেকে শুরু করে ডিস পর্যন্ত প্রেফিক্স যুক্ত করে অ্যান্টোনিম তৈরি করার নিয়ম। চলো আমরা বাকিগুলো লিখি। মিস, নন এক্সট্রা এবং ডি দিয়ে কি করে আমরা অ্যান্টোনিম ব্যবহার করতে পারি, অ্যান্টোনিম বানাতে পারি সেটা আমরা দেখি। তো চলো এবার আমরা মিস এবং নন ডি দিয়ে অ্যান্টোনিম করা শিখি। মিস যুক্ত করবা এই শব্দগুলোর সাথে অ্যাপ্লাই, কন্ট্যাক্ট, ডিট, ইউজ, ফরচুন, গাইড, লিড এবং ইন্টারপ্রেট। এই শব্দগুলোর সাথে যখন মিস যুক্ত করবা তখন সেগুলো বিপরীত শব্দে রূপান্তরিত হবে, তখন তার মানেটা মন্দ বা ভুল আকারে প্রকাশিত হবে। যেমন অ্যাপ্লাই হলো আমাদের প্রয়োগ আর মিস অ্যাপ্লাই হলো অপপ্রয়োগ। অ্যাপ্লাই প্রয়োগ, মিস অ্যাপ্লাই অপপ্রয়োগ। কন্ডাক্ট হলো ব্যবহার আর মিসকন্ডাক্ট হলো দুর্ব্যবহার। ডিড হলো ভালো কাজ আর মিসডিড হলো মন্দ কর্ম বা মন্দ কাজ। ইউজ হলো ব্যবহার, মিস ইউজ হলো দুর্ব্যবহার। ফরচুন হলো ভাগ্য আর মিস ফরচুন হলো আমাদের দুর্ভাগ্য। গাইড হলো সঠিক পথ প্রদর্শন করা আর মিসগাইড হলো ভুল পথ প্রদর্শন করা। লিড হলো পরিচালনা করা, সঠিক পথে পরিচালনা করা আর মিসলিড হলো ভুল পথে পরিচালনা করা। ইন্টারপ্রেট হলো ব্যাখ্যা করা আর মিস ইন্টারপ্রেট হলো ভুল ব্যাখ্যা করা। মিস ইন্টারপ্রেট হলো ভুল ব্যাখ্যা করা। একটা হলো ব্যাখ্যা করা, একটা হলো ভুল ব্যাখ্যা করা। সেন্স হলো যুক্তিযুক্ত কথা আর ননসেন্স হলো যুক্তিহীন কথা। স্টপ হলো বিরাম, নন স্টপ হলো অবিরাম। এগুলোতে আমরা নন যুক্ত করে দেব। ভায়োলেন্স হলো সহিংসতা আর নন ভায়োলেন্স হলো সহিংসতাহীন। অসহিংসতা, অসহিংসতা। ভায়োলেন্স হলো সহিংসতা আর নন ভায়োলেন্স হলো অসহিংসতা। কন্ট্রোভার্সিয়াল হলো বিতর্কিত আর নন কন্ট্রোভার্সিয়াল হলো অবিতর্কিত। তাহলে এখানে আমরা নন যুক্ত করে দেব, লিখব নন কন্ট্রোভার্সিয়াল। এক্সিস্টেন্স হলো অস্তিত্ব আর নন এক্সিস্টেন্স হলো অস্তিত্বহীনতা। তো আমরা ডিটা যুক্ত করে আমরা কিন্তু এই শব্দগুলোকে অ্যাক্টিভেট, মেরিট, অ্যাক্সিলারেট, কোড এবং ফরেস্টেশনকে অ্যান্টোনিমে রূপান্তর করতে পারি। তখন সেটা কমানো বা উল্টানো অর্থে ব্যবহৃত হবে এই ডি প্রেফিক্সটা। তাহলে অ্যাক্টিভেট হবে, এখানে অ্যাক্টিভেট হলো চালু করা আর ডিঅ্যাক্টিভেট হলো আমাদের বন্ধ করা। অ্যাক্টিভেট চালু করা, ডিঅ্যাক্টিভেট বন্ধ করা। মেরিট হলো গুণ আর ডিমেরিট হলো দোষ। মেরিট হলো গুণ, ডিমেরিট হলো দোষ। অ্যাক্সিলারেট হলো গতি বৃদ্ধি করা আর ডি অ্যাক্সিলারেট হলো গতি কমানো। ডি অ্যাক্সিলারেট এটা হলো গতি কমানো। কুড হলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা আর ডিকুড হলো সাংকেতিক চিহ্ন মুক্ত করা। ফরেস্টেশন হলো বনায়ন আর ডিফরেস্টেশন হলো বন উজাড়করণ বা বৃক্ষ নিধন। ডিফরেস্টেশন হলো বন উজাড়করণ। এইভাবে কিন্তু আমরা প্রেফিক্স যুক্ত করে অ্যান্টোনিমে রূপান্তর করতে পারি। এখন এরকম হতে পারে, ধরো বাক্যে ননসেন্স লেখা আছে, তখন তুমি তার অ্যান্টোনিম করবা কি করে? নন শব্দটা বাদ দিয়ে দিবা, কেবল সেন্স লিখবা,
তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে। ধরো স্টপ লেখা আছে, নন স্টপ হবে। আবার নন স্টপ থাকলে উল্টা ননটা বাদ দিয়ে দিবা। তাহলেও সেটা কিন্তু আমরা অ্যান্টোনিমে রূপান্তর করতে পারবো, বিপরীত শব্দে রূপান্তর করতে পারবো। অর্থাৎ এই শব্দগুলো যুক্ত করে, এই প্রেফিক্স গুলো যুক্ত করলে যেরকম অ্যান্টোনিম হয়, বিপরীত শব্দ হয়, আবার এই শব্দগুলো যদি থাকে তাহলে সেটা বাদ দিলেও কিন্তু অ্যান্টোনিম হবে। তাহলে খুবই সুন্দর একটা ট্রিক্স এটা। তোমার এটা বাক্যটা মুখস্থ করে নিতে হবে। ইলমিন আনিরকে ডিসমিস করার জন্য নন এক্সট্রা ডিম দিল। এই ভিডিওতে যদি তোমার সামান্য একটু উপকার হয় তাহলে ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।